উত্তম কুমারের প্রয়াণ দিবস ৪৭তম এই প্রয়াণ দিবসে ভবানীপুরে উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনেটা ছাড়ুন। ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বিধানসভা ক্ষেত্রও বটে। উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবস, এর আগে তার মূর্তি উন্মোচন, শ্রদ্ধা নিবেদনের পরে এবার ভবানীপুরে মহানায়কের বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলবেন তিনি। আজই মহানায়কের মূর্তি উন্মোচন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন এবং তারপরেই ভবানীপুরে মহানায়কের বাড়িতে শুভেন্দু অধিকারী। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের মতো যারা অন্যান্য বিধায়কেরা রয়েছেন তারা। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন কেওড়াতলায়, যেখানে মহানায়ক উত্তম কুমারের আবক্ষ একটি মূর্তি উন্মোচন করেন তিনি। এবং আজকে ৪৭তম প্রয়াণ দিবসে সকাল থেকে দিনভর শহর কলকাতার একাধিক জায়গায় এই শ্রদ্ধাঞ্জলি যে কর্মসূচি, সেই কর্মসূচি নয়া সরকার পালন করছে। সকাল থেকেই বিভিন্ন দিকে দিকে যে অভিযোগগুলো উঠে আসছে তা হলো এর আগে পূর্বতন সরকারের আমলে যারা ছিলেন দায়িত্বে তারা কিন্তু মূলত রাজনীতির দম দেখে মহানায়ক উত্তম কুমারকে সম্মান জানানোর তারা আলাও করতেন বা অনুমতি দিতেন, এমনটাই অভিযোগ করেছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। পরবর্তীকালে যে ছবিটা দেখতে পাওয়া যায়, তারা এও বলেছেন যে আজকের জন্য এই দিনটা প্রত্যেকের জন্য ওপেন টু অল, এবং সেটা রাজনীতির রং নয়, সমস্ত রাজনীতির রং নির্বিশেষে প্রত্যেকে আসতে পারেন এবং মহানায়ক উত্তম কুমারকে এই সম্মান জানাতে পারেন। এবং সেই মতো করেই সকাল থেকে রাজনীতির রংকে একসাথে দূরে সরিয়ে রেখে সমস্ত রাজনীতির রঙে বিশ্বাসী মানুষ তারা আসছেন, মাল্যদান করছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী যিনি গতকালকেই অভিযোগ করেছিলেন যে পূর্বতন সরকারের আমলে মহানায়ক উত্তম কুমারকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, এবং গতকালকে তিনি যখন গুপ্তিপাড়ায়, হুগলির গুপ্তিপাড়ায় গিয়েছিলেন, সেই সময় তিনি জানিয়েছিলেন যে তিনি একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন কেওড়াতলা মহাশ্মশানে। এবং তারপরেই আজকে সেই ছবিটা দেখতে পাওয়া যায়, সকাল থেকে একেবারে মহাসমারোহে এই মহানায়ক উত্তম কুমারের যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে নয়া সরকারের তরফ থেকে। ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের যে বাড়ি, সেখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের পরিবারের সদস্যরা রয়েছেন। আগামী দিনে মহানায়ক উত্তম কুমারের আদর্শ ভাবধারা এবং তার তিনি যে কাজ করে গিয়েছেন, তার যে শিল্প, তার যে সৃষ্টি, সেগুলো আগামী সময় বর্তমান প্রজন্ম তাদের মনে যাতে একেবারে গাফা হয়ে থাকতে পারে, এবং সেই মতো করেই যারা আগামী দিনে কাজ করবেন টলিউডে, তারা যেন কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা মূলত টলিউডে যারা বর্তমান প্রজন্ম বা নতুন প্রজন্ম রয়েছে তাদের কাছে তুলে ধরা। এটা মূলত রাজনীতিকে একেবারে দূরে সরিয়ে রেখে, স্বজন পোষণকে দূরে সরিয়ে রেখে মহানায়ক উত্তম কুমারের সৃষ্টি, শিল্প, চিন্তা ভাবনা, শিল্পকলা, সেগুলিকে তুলে ধরাই মূলত বর্তমান সরকারের প্রধান। অনেক ধন্যবাদ তোমাকে অভিরূপা। কথা বলছিলাম অভিরূপা সাহা ছিলেন টেলিফোনে।